হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বাট আজকে আমরা জানবো যে আসলে প্রতি মান্থলি গাড়ির থেকে কত টাকা আর্ন হয় এবং গাড়ি চালিয়ে কেমন কি ডেভেলপ হয় এই সম্পর্কে আসলে আমরা আজকের এই ভিডিওটা এবং এই পিকচারটা নিয়ে এসেছি। তো আমরা অবশেষে সেই ড্রাইভারের কাছে যাব এবং জিজ্ঞাসাবাদ করব সে আসলে কি বক্তব্য রাখে আপনাদের মাঝে। এটা ওকে কাইন্ডলি শুনবেন। লেটস গো। ওয়েট আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি। আচ্ছা, আপনার এই প্রায় এই মাইক্রোটা কেমন কি প্রাইসে কিনেছেন আপনি? এটা মূলত পড়ছে 8 লাখ টাকা। আচ্ছা, 8 লক্ষ টাকা? জি। আচ্ছা, এই মাইক্রো কিনে আপনার কেমন কি আর্ন হয় প্রতি মান্থলি? এটা যদি কাইন্ডলি একটু জানাইতেন আমাদের, এটা ভালো হতো। এটা তো আপনার ভাড়ার উপর ডিপেন্ড করে, তারপরে মনে করেন যে টোটালি খরচ আনুমানিক যদি চালাই আচ্ছা। খরচ হয়, আর যদি না চালাই তারপরে মনে করেন যে মাসে আপনার 1000 টাকার মতন দেয়া লাগে ট্যাক্স। আচ্ছা, তারপরে আপনার প্রতি বছরে দেয়া লাগে 40,000। ওকে। এটা প্রতি বছরে। আর যদি চালাই তারপর ডিপেন্ড করে, মনে করেন যে ওই টাকা ওইটা মনে করেন যে কিছু টাকা থাকে এই নিয়ে। তাহলে আমাদের যারা দর্শকরা এই ভিডিওটা দেখতেছে তাদের কি উৎসাহ দেব যে আপনার মতো এমন একটা খুব উন্নত মানের একটা প্রাইভেট কিনে তারা ভাড়া মারুক কিংবা চালাক? হ্যাঁ ইনশাল্লাহ, যারা মনে করেন যে বেকার কোনো কিছু করতে পারছে না, বাট অর্থ সম্পদ আছে, তারা মনে করেন যে বেকার ঘুরে বেড়ায় এই সেই, তারা ইচ্ছা করলে করতে পারে, ব্যাপার না। আচ্ছা, আপনার এই গাড়িটা কত মাস আগে কিনেছেন? এটা মূলত নিছি মাসখানিক হবে, আর একটা ছিল ওইটা 1 বছর চালাইছি, চালানোর পরে আবার এটা নিছি। আচ্ছা, আপনার এই মাইক্রোটা তো বেশ দেখা যাচ্ছে অনেক ভালো একটা। আসলে ইনি এনার বক্তব্যে বলতে চাচ্ছে যে আসলে মান্থলি 30,000 মতো আর্ন হয় এবং বছরের ট্যাক্স দিয়ে অবশেষে তারপরেও অনেক টাকাই থাকে। তো আমি সাজেস্ট করব যারা বেকার আছে তারা সরকারি চাকরি না করে আমার মনে হয় যে এই 8-10 লাখ টাকা দিয়ে এমন একটা মাইক্রো কিনলে তাদের সংসার জীবনটা আরো ভালো উন্নত হবে। এমন কিছু আশা করতেছে। আসলে এটা কি সম্ভব, পসিবল? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমি সাজেস্ট করব আসলে যারা বেকার আছেন বাট একটু অর্থ সম্পদ আছে, 8 থেকে 10 লাখ টাকার মধ্যে এমন একটা গাড়ি পেয়ে যাবেন আপনারা। এমন গাড়ি কিনে আসলে রাস্তাঘাটে চলাফেরা এবং ভাড়াও মারতে পারেন। তো আসলে এভাবেই সংসার জীবনটা খুব ভালোভাবেই আর্ন হতে পারে। এটা আসলে মেবি আমি আশা করছি এতটুকু। আপনি এখন বাসায় চলে যাবেন? জি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই বক্তব্য দেওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।